আমি ভোলা মাছ ঝোল করব। ভোলা মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এক একটা মাছটা। মাছটা দেওয়া হয়ে গেছে, লাল করে ভেজে নেব। এটার টুপি মাছটা লাল হয়ে গেছে, এবার উল্টে দেব। এই পিঠটাও ভালো করে লাল করে নেব। এবার কিছু মশলা পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা 4 থেকে 5টা, আদা, দিয়ে দেবো টমেটো, একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এবার পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার বের করে নেব এটাকে। মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোলের জন্য রেডি করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার ঝোলটা করে নেব। 2টো এলাচ, একটা দালচিনি, এই মশলাগুলো পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এবার দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, এবার দেব লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটা, এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, এবার দিয়ে দেব স্বাদ অনুসার নুন, নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটছে, এবার দিয়ে দেব মাছটা। সব এক এক করে মাছটা দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেছে, ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। এবার মাছটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলা। অল্প গরম মশলা দিলাম, ভালো করে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার কাছে ধনে পাতা নেই, আপনারা ধনে পাতাও দিতে পারেন। আমি যেহেতু একটু গরম মশলাটা দিলাম। এবার গ্যাস বন্ধ করে দেব। ভোলা মাছের গ্রেভিটা একটু মাখা মাখা করেছি, বেশি পাতলা হলে ভালো লাগবে না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।